কি বলল হুমায়ুন কবির, কোন মসজিদ হবে আর কি হবে না ওলা ওর ব্যাপার। আরশাদ মাদানী সাহেব উনি দেওবন্দে নিজের সম্মেলনে বলেছেন, কি বলেছেন, এবং সেই কথাটাকে নিয়ে সারা ভারতবর্ষে তোলপাড় চলছে। সে কথাকে নিয়ে আমি কাটছাট আমি করতে চাই না, কেন যে এইগুলো আমার বিষয় নয়। আমি আমার লাইফে, আমার জীবনে আমি কোনো স্টেজে গিয়ে রাজনৈতিক ভাষণ রাখিনি, রাজনীতি আমি করি না, এবং রাজনীতিতে আমার কোনো আগ্রহ নেই। আপনার সামনে এসে আমি যদি রাজনীতির আলোচনা করি তো আমি মনে করি ইসলামী জালসাগুলোতে গিয়ে খেয়ানত করা হবে। আমি ভোট চাই না, আমি ভোটের ভিখারি নই, অতএব আমার রাজনীতির আলোচনাতে আমার যাওয়ার প্রয়োজন নেই। কি বলল হুমায়ুন কবির, কোন মসজিদ হবে আর কি হবে না ওলা ওর ব্যাপার। আরশাদ মাদানী সাহেব উনি দেওবন্দে নিজের সম্মেলনে বলেছেন, কি বলেছেন, এবং সেই কথাটাকে নিয়ে সারা ভারতবর্ষে তোলপাড় চলছে। সে কথাকে নিয়ে আমি কাটছাট আমি করতে চাই না, কেন যে এইগুলো আমার বিষয় নয়। আমি শুধু এইটুকু কথা জানি যে আমার জাত ভাইয়েরা যতদিন যাচ্ছে ততদিন ইমানের পারদটা তাদের নিচু দিকে যাচ্ছে, ইমানের পারদ উপর দিকে উঠছে না। সব জিনিস বাড়ছে দুনিয়াতে। আল্লাহর ওয়াস্তে একটু আক্কেল করে দেখুন, কোনো একটা ক্ষেত্রে আপনি বৃদ্ধি ছাড়া দেখতে পাবেন না, সব জায়গায় বৃদ্ধি বেড়েছে। আদমশুমারি দেখুন, 30 বছর আগে যত লোক ছিল তার তুলনায় আজকের দিনে অনেক বেশি। রেল লাইন বেশি, ট্রেন বেশি, বাস বেশি, স্কুল কলেজ বেশি, মাদ্রাসা মক্তব মসজিদ বেশি, সব বেশি, জনসংখ্যাও বেশি মুসলমানদের। কিন্তু আপনি জিজ্ঞেস করেন তো কোনো একজন ইমানদার মানুষকে, মসজিদ বেশি হলো, মাদ্রাসা বাড়লো, স্কুল বাড়লো, কলেজ বাড়লো, রাস্তাঘাট বাড়লো, ট্রেন বাস বাড়লো, মানুষের ইমান বাড়লো? এর উত্তর কি পাবেন আপনি? না। একটাই ইমান এমনই কাঙ্গাল বস্তু, আমার তৈরি করে। জিজ্ঞাসার মানে বাড়ি গিয়ে যদি নির্জনে বসে তো একবার ভাবে, চায়ের দোকানে গিয়ে যদি বসে তো একবার যেন ভাবে, যখন জমিতে চাষাবাদের জন্য যাবে ট্রাক্টর নিয়ে বীজ ফেলতে তখনও যেন একবার ভাবে। ভাবনা যদি তার ভেতরে জাগ্রত থাকে, কাকে নিয়ে? আসমান এবং জমিনের সৃষ্টিকর্তাকে নিয়ে, তাহলে এই ভাবনা মানুষের ইমানের পারদকে নিচে নামতে দেবে না। ইমানের পারদ যদি উপর দিকে না উঠে তো কমসে কম ড্যামেজ হতে দেবে না। এই জিজ্ঞাসাটা আপনার মগজে, আমার ভাইদের মগজে, বোনেদের মগজে তুলে দিতে চাইছি। আজকে আপনার সামনে যে বিষয়টাকে নিয়ে ওয়াজ করব তার জন্য সূরা কাফ থেকে শেষ আয়াতের শেষ অংশটুকুকে পড়ে শোনালাম। সামান্য একটু আয়াত, গোটা আয়াত নয়, এটাকে আলোচনার বস্তু তৈরি করলাম করে এবার আলোচনা শুরু করছি। আল্লাহ তাআলা কি বললেন এই আয়াতে? বলছেন ফাযাক্কির বিল কুরআনে মান ইয়াখাফু ওয়াঈদ। কি তরজমা? কোরআনের ওয়াজ করো ওই লোকগুলোকে, যেই লোকগুলো আল্লাহর আযাবকে বলে ভয় করে, যেই লোকগুলো আজ থেকে নিয়ে হাসরের মাঠ পর্যন্ত যতগুলো আমার যাত্রাপথে
হল্ট হবে, যেখানে যেখানে আমাকে দাঁড়াতে হবে। এই বিপদে ভরা ওই সমস্ত রাস্তাকে মনে করে যারা অন্তরে ভয় করে তাদেরকে ওয়াজ শোনাও। আগুনকে বলে যাদের মনের ভেতরে ভয় আছে তাদেরকে ওয়াজ শোনাও। কবরের আযাবকে বলে যাদের মনে ভয় আছে তাদেরকে ওয়াজ শোনাও। যদি আযাবকে বলে ভয় না থাকে, কবরকে বলে ভয় না থাকে, মালাকুল মউতকে বলে যদি ভয় না থাকে, হাসরের ময়দানে 1000 বছর রৌদ্রের তাপে দাঁড়িয়ে থাকতে হবে, এটাকে বলে যদি ভয় না থাকে, শেষ ফাইনাল ফয়সালা জাহান্নামের আগুনকে বলে যদি অন্তরে ভয় না থাকে, তাহলে ওই মানুষদের ওয়াজ শুনে কোনো লাভ হবে না। যাদের অন্তরে ভয় আছে তারা ওয়াজ শুনবে, তাহলে কাজ দিবে। আর যারা ডোন্ট কেয়ার, কোনো পরোয়া করে না, তারা বেকার ঘন্টা 1.5 ঘন্টা সময় কি জন্য নষ্ট করবে একটা মজলিসে বসে? তাদের কোনো কাজে আসবে না। আপনাকে তো আমি কাছে থেকে চিনি না, তো এতটুকু তো বলবো দাবি করে আপনি আমার জাত ভাই। আপনি আল্লাহর কোনটা আযাবকে বিশ্বাস করেন আর কোনগুলো কঠিন মঞ্জিলকে আপনি চিনেন আর আপনি জানেন, সেগুলো সম্পর্কে আপনার মনের ভেতরে একটু দুশ্চিন্তা আছে, তো এইগুলোকে একটু আপনাকে ইঙ্গিত দিচ্ছি আমি। যদি আপনার জীবনের যাত্রাটা কোনখান থেকে হলো সেখান থেকে শুরু করে শেষ যাত্রা পর্যন্ত যাই, তো সময় লম্বা। আমি এই জন্য আরম্ভ করছি আপনার জীবনের শেষখান থেকে। 65 বছর বাঁচলেন, কবরে যাওয়ার পালা। আপনি মানুষটা ভালো না মানুষটা মন্দ? মরণকে বলে কি আপনার অন্তরে ভয় ভীতি আছে না নাই? যদি বলেন মরণকে বলে ভয় আছে, তাহলে আপনি তার প্রস্তুতি গ্রহণ করুন। কেন? আমার আপনার জীবনের প্রথম নম্বর যেটা ধাক্কা আমাকে আপনাকে সামলাতে হবে, সেটার নামই হচ্ছে মৃত্যু। এবার আপনি বলবেন মৃত্যু তো সব মানুষেরই হলো, কোটি 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 মানুষ মরেই যাচ্ছে, আমিও মরে যাব। বাবা, মরে তো যাবেন, কিন্তু মরার সময়টা কেমন হবে এটাকে নিয়ে ভেবেছেন কি? ভাবেননি। তাহলে আমি আপনাকে ভাবতে বলছি, খেয়াল করুন কথার দিকে। মরণটা হচ্ছে 2 রকমের। কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরাটার নাম সূরা নাজিআত। সেই বাংলা তরজমা যদি আপনার বাড়িতে থাকে, আপনি কোরআন মাজিদটাকে খুলবেন আম্মা পারা, তাতে সূরা নাজিআতকে খুলে প্রথম 2টো আয়াতকে পড়বেন, ওখানে তরজমা পড়ে দেখতে জানবেন মরণ হয় 2 রকমের। একটা মরণের নাম আল্লাহ বলছেন ওয়ান্নাজিআতে গারকা, আর একটা মরণের নাম ওয়ান্নাশিতাতে নাশতা। একটা মরণ আপনার নসিবে আছে, ওটা একটা, 2টোই হবে না। আমার নসিবে আছে একটা, কোনটা হবে আমি জানি না। তো কেমন কেমন মরণ হয় আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন। একটা মরণ হবে হাসতে হাসতে, খেলতে খেলতে, কথা বলতে বলতে, দোয়া পড়তে পড়তে, টের পাবে না যে জানটা দেহ থেকে বেরিয়ে গেল। কেমন? একটা মেয়ে যদি তার 3 মাসের বাচ্চাকে দুধ পান করায়, তো তার স্তন থেকে বাচ্চাটা 10 মিনিট যদি দুধটাকে চুষতে পায়, 50 মিলিলিটার অথবা 100 মিলিলিটার দুধ বাচ্চাটা টেনে নিবে, তার পেটে করে নেবে। মায়ের স্তন থেকে যে দুধটা বেরিয়ে গেল, মা কিছু বুঝতে পারল না, জানতে পারল না, তার কোনো কষ্ট হলো না কিঞ্চিত পরিমাণে। তো দুধটা বেরিয়ে যেতে গেলে মা যেমন টের পায় না, তেমনি একগুলো লোকের জান কবজ হবে। জানটা যে দেহ থেকে বেরিয়ে যাবে সে মোটেই টের পাবে না, বুঝতে পারবে না, জানতে পারবে না। এটা হলো আরামদায়ক সুখের মরণ।
আর একটা মরণ কেমন? আল্লাহ তাআলা বলছেন ওয়ান্নাজিআতে গারকা, যখন ফেরেশতার ডাকে সরাসরি জানটা দেহ থেকে বেরিয়ে আসবে না, তখন আল্লাহর ফেরেশতা করবে কি, পায়ের দিক থেকে তার রন্ধ্রের ভিতরে ঢুকে গিয়ে, তার রক্তের ভেতরে ঢুকে গিয়ে, তার মজ্জার ভেতরে ঢুকে গিয়ে চিপে 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 নিংড়িয়ে নিংড়িয়ে একদিক থেকে খিঁচে টেনে রুহটাকে বার করবে। যখন এইরকম করে টেনে হিচড়ে খিঁচে রুহটাকে বার করবে, তখন মানুষটার কত কষ্ট হবে, কত কষ্ট হবে, কত কষ্ট হবে, এই পরিমাণটা আপনাকে আমি বলে দিতে পারবো না। কত কষ্ট হবে আমি জানি না, জানি না তো জানি না তো আমি শিখি। একটু যদি জানার কোনো উপায় রাসূলুল্লাহর হাদিসে থাকে, তাহলে কতখানি কষ্ট হবে মরবার কালে এর একটা ইঙ্গিত আপনাকে আমি দিচ্ছি। রাসূলুল্লাহ একটা হাদিস বলেছেন, এটা হলো রসুলের যুগের অনেক আগেকার ঘটনা। এগুলোকে বলা হয় বনি ইসরাইলদের যুগের ঘটনা। তো নবী নিষেধ করেননি বলতে, যে বনি ইসরাইলদের ঘটনা যদি ঠিকঠাক হয় তো বলা যায়। আপনাকে একটা হাদিস বলছি, কি বলছি? বনি ইসরাইলদের কিছু লোক সকালবেলায় তাদের ফজরের নামাজ আদায় করে বাহিরে রাস্তাতে দাঁড়িয়ে কথা বলছে আর আলোচনা করে বলছে, হাগো ভাই, মরণের কালে কতটা কষ্ট হয় তুমি জানো? এ বলছে না। তুমি জানো? না। তুমি জানো? না। তো আমরা কেউ জানি না মরণের কালে কতটা কষ্ট হয়, জানা নেই আমাদের। তো জানবো কাকে দিয়ে? কে বলতে পারবে ঠিক করে? তো যে ভুক্তভোগী সেই পারবে বলতে। তখন এরা এই 10 জন লোক মনে মনে ফায়সালা করলো, কি, চলো আমরা আমাদের বাড়ির পাশে কবরস্থানের কাছে যাই। কবরস্থানে গিয়ে আমরা ওইখানে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদায় করব, করার পরে দোয়া করব। কি বলে দোয়া করব? পরওয়ারদিগার, তুমি এই কবরস্থান থেকে কোনো একটা মানুষকে, যাকে ইতিপূর্বে তার বাপ দাদারা কবরে রেখে দিয়ে গেছে দাফন করে, এই মরা লাশগুলোর মধ্য থেকে কোনো একটা লাশকে জীবিত করে দাও। আমরা তার কাছ থেকে একটা জিনিস জানতে চাই। দোয়া করে হাতটা নিচে নামালো, তৎক্ষণাৎ কি হলো? ফাত্তালা রাসুন মিনাল কবরে, কবর থেকে তাদের চোখের সামনে একটা মাথা বেরিয়ে এলো। লোকটা কেমন? খোলাসিউল লাউনে ও বাইনা আইনাইহে আসারিস সুজুদে, লোকটার রং হলো গমের মতো রং, ক্রিমের মতো রং, সুন্দর চেহারার মানুষটা। তার কপালের মাঝখানে সাজদার দাগ দেখতে পাওয়া যাচ্ছে। লোকটা খাড়ো হলো সোজা হয়ে কবর থেকে, আর খাড়ো হয়ে আমাদের দিকে তাকিয়ে বলছে, লিমা যা দাউতুল্লাহ, তোমরা আল্লাহর কাছে কেন দোয়া করলে আর কিসের জন্য দোয়া করে কবর থেকে তোমরা আমাকে জীবিত করার ব্যবস্থা করলে বলো। যখন এরা জিজ্ঞেস করলো কথাটা, তখন এই মরা মানুষের প্রশ্ন শুনে এরা বলছে, ভাই কিছু মনে করিয়েন না, আপনি মরে গেছেন, আপনার জান কবজ হয়েছে। তো জান কবজ হতে গেলে কতটা কষ্ট হয় এটা একটু আপনার মুখ থেকে শুনবো, এই জন্য আপনাকে এই কষ্ট দিলাম, কবর থেকে উঠাবার জন্য আল্লাহর কাছে আরজি জানালাম। কতটা কষ্ট হয় আপনি মরেছেন, আপনি বলতে পারবেন। তখন লোকটা এদের দিকে আক্ষেপ করে ভারী মনে বলছে, ইন্নি মুত্ত মুনজু মিয়াতে সানা, ভাই আমার কবরে যাওয়া 100 বছর হয়ে গেল।
100 বছর আগে আমি মরেছি, কবরে আমি আছি, কবরে যে হালাতে থাকি না কেন ভালোই আছি, কিন্তু যেটা দুঃখের কথা, ওমা জালা মিন্নি হারারাতুল মৌতে, 100 বছর গত হয়ে গেলেও মরণের দিন যে আমার কষ্ট হয়েছে, মরণের সময় যে আমি ব্যথা পেয়েছি, মরণের সময় যে আমার শরীরের জোড়গুলোকে হিলিয়ে দিয়েছে, মরণের সময় মরণের কষ্টতে আমার ভেতরকে যেমন জার জার করে দিয়েছে, টুকরা টুকরা করে দিয়েছে, খণ্ড বিখণ্ড করে দিয়েছে, যে কষ্টটা পেয়েছিলাম সেই কষ্টটার জ্বালা, সেই কষ্টের যন্ত্রণা, তার ব্যথা, তার গরম, তার তাপ আজ পর্যন্ত কবরে অনুভব করি। মরণের কষ্ট এখনো আমার গা থেকে দূর হয় নাই। তোমরা যখন নেককার মানুষ, তোমাদের দোয়া আল্লাহ কবুল করে আমাকে জীবিত করে দিয়েছেন, তাই তোমাদের কাছে আমার আরাধনা, একটু দোয়া করে দিও তো ভাই, যাতে করে তোমার দোয়ার বরকতে আমার মরণের জ্বালাটা, মরণের কষ্টটা আর যেন আমাকে বোধ না হয়। 100 বছর হয়ে গেল, কাল থেকে যেন মরণের যন্ত্রণাটা আমার ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার। 100 বছরের মরা লাশ, সে কি বলছে? আজও আমার শরীর বিষাচ্ছে। কিসের জ্বালাই? মরণের ঠেলায়। ওহরে, ওগো বন্ধু, ওগো আমার দিন দরদি ভাই, দিবানিশি মরণ বলে চিন্তা করা চাই, চিন্তা করা চাই। হাজার হাজার নবী ওলি দুনিয়াতে এলো, দুদিনের জীবন শেষে কবরেতে গেল, তারা কবরেতে গেল। তোমাকে যে যেতে হবে, রেহাই পাবে না। ওগো বন্ধু, ওগো আমার দিন দরদি ভাই, দিবানিশি মরণ বলে চিন্তা করা চাই। বেশি কথা নয়, জান কি আপনার কবজ হবে না? হবে। কোনটা কবজ, কোনভাবে হবে আপনি জানেন? জানেন না। যদি নসিবে আল্লাহ না করে যে আমার জান কঠিনভাবে বের হবে, তাহলে আপনি এই সম্বন্ধে একটু সজাগ হন। কেন? রাসূলুল্লাহ নিজে মরবার আগে 10 বার 20 বার করে দোয়া করেছেন, আর একটাই কথা তিনি আল্লাহ তাআলার কাছে আরজি জানিয়ে বলেছিলেন, আল্লাহুম্মা আইজনি মিন সাকারাতিল মাউতে, পরওয়ারদিগার তুমি আমাকে মৌতের সাকারাত থেকে বাঁচিয়ে নিও, তুমি আমাকে মৌতের সাকারাত থেকে বাঁচিয়ে নিও। তিনি নবী হয়ে যদি মৌতের সাকারাত থেকে আল্লাহর কাছে পানা চাই, আপনি কত ভোল্টেজের ইমানদার আগে বলুন তো? তাহলে আপনি আল্লাহর কাছে পানা চাইবেন মরণ থেকে, না চাইবেন না মরণের কষ্ট থেকে? আমাদের ইমান নবীদের সমান নয়। নবীদের ইমানের যদি 100 ভাগ করি তো তার একটা ভাগের সমান আমাদের ইমান হবে। একটা ভুল হলে কোন নবীকে আল্লাহ তাআলা ছেড়ে কথা বলেননি। আপনি কে হে? হ্যাঁ, নবী নূহ নৌকা তৈরি করেছিলেন, ইমানদারগুলোকে নৌকাতে বসিয়ে নিয়ে বাদবাকি লোকেদের জন্য আযাব এলো, বন্যা। তার নিজের ছেলে কেনান, এ হলো পাক্কা নালায়েক। এই নালায়েক ছেলে যখন ডুবতে লাগলো বন্যার পানিতে, তখন বাপ বেটাকে দেখে সইতে পারে না, বাজিরে তুই ডুবে যাবি আজকে। তো ছেলে তখন বাপকে সাঁতার দিতে দিতে বলছে, বললা তুই মাতব্বরি ছাড়, এই যে দেখছিস সামনে জুদি পাহাড়, সাঁতার দিতে 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 পাহাড়ে উঠে যাব। তোরা আল্লাহকে বলিস কত বড় বন্যা দিবে, পাহাড়ে উঠে গেলে আর বন্যার পানি আমাকে ধরতে পারবে না। নবী নূহ বললেন, কল্যাণ হবে না বেটা, আজকে আল্লাহর এটা আযাব থেকে কেউ রেহাই পাবে না। যারা আমাকে মেনেছে তারা রেহাই পাবে, আমাকে না মানলে কেউ রেহাই পাবে না। যখন ডুবতে লাগলো তখন মনের ভেতরে দয়া হয়ে গেল, থামতে না পেরে বলছে, বেটা রে
চলে আয়, আমার দিকে হাতটা বাড়া, আমি তোর হাতখানাকে ধরে নৌকায় তুলে নিব। তুই আমার বেটা, আমি হলাম তোর বাপ, তুই আমার পরিবারের সদস্য, তুই আমার কলেজার টুকরা ছেলে, আয়, তোমাকে আমি ডুবতে দিতে পারবো না। হাত বাড়িয়ে দিচ্ছে। তো বাপ হলো নবী ইমানদার, আর বেটা হলো বেঈমান হারামখোর মুশরিক। একটা মুশরিককে বাঁচাবার জন্য বাপ ইমানদার যদি তার হাত ধরতে যায়, এটা তো ডাহা অন্যায় কথা। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নবী নূহকে বলছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। এই নবী, খবরদার, একটা নালায়েক, একটা হারামখোর, একটা কামিনা ছেলেকে তুমি আমার আহাল বলে কেন ডাকলে, আমার পরিবার কেন বলে ডাকলে? এটা তো তোমার মহা অন্যায় হয়ে গেল। খবরদার, খবরদার, এমন শয়তানের হাত ধরে নৌকাতে তুলবার চেষ্টা করবে না। সাথে সাথে যখন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্য একটা ভুল করলেন, ভুলের জন্য রব্বুল আলামিন তাকে ঝাড়নি দিয়ে দিলেন, তখন এর সাথে সাথে আল্লাহ তাআলাকে বলছেন, পরওয়ারদিগার, আমার দ্বারাই ভুল হয়ে গেল, আমি অন্যায় করে দিলাম, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আনা আউযু বিকা আনা আকুনা মিনাল জাহিলিন। আল্লাহ, আমি যেন মূর্খদের অন্তর্গত না হই, মাপ দিও আল্লাহ। দুরকমের আওয়াজ হচ্ছে তোমার মাইকে, এটা কেন করছে এরকম? এতক্ষণ একরকম চলছিল, ফের এখন আর এক রকম হয়ে গেল, আর 15 মিনিট পর আর একটা ডিজাইন দিও। হ্যাঁ, তোমরা করো না, তুমি তো ওয়াজ করো না, ওয়াজ করছি আমি বুঝতে পারছি। এখন পর্যন্ত 3টা ডিজাইন হলো, আল্লাহ আর কয়টা ডিজাইন দেখবো, তুমি দেখায়ও। ঠিক আছে, চলি তাহলে। একটা ভুল, আপনি বলেন কত বড় ভুল হয়েছিল? মুশরিক বেটাকে বাপ থামতে না পেরে দয়ার জ্বালাতে বলল, বেটারে তুই চলে আয়, তুই আমার ছেলে। আল্লাহ তাআলা বলছেন, এমন ভুল কথা তোমার মুখ দিয়ে কেন বের হলো, তুমি একটা নবী হয়ে? তাহলে তাকে যদি রব্বুল আলামিন না ছেড়ে দেন, কৈফিয়ত যদি তার কাছে তলব করে দেন, আপনি নিজের ঈমানের দিকে তাকান, আপনার আমলের দিকে তাকান, আপনি কি ছাড়া পাবেন মনে হচ্ছে? মনে হয় না, মনে হয় না। খেয়াল করুন কথার দিকে, সামান্য একটু হেরফের। রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে আছেন, আর 5-7 জন লোক নাজরান প্রদেশ থেকে এসে বলছে, আপনাকে আমরা 3টা প্রশ্ন করব, যদি জবাব দিতে পারেন তাহলে আপনাকে নবী বলে মানব, আর জবাব যদি দিতে না পারেন তাহলে আপনাকে নবী বলে মানব না, আমরা আপনাকে মনে ভাববো যে আপনি একজন চিটিংবাজ। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ শুনলেন প্রশ্ন 3টা, শোনার পরে তখন বলছেন, এক্ষুনি তো আমার কাছে এই প্রশ্নের জবাব নেই, তোমরা আগামীকাল 10টার সময় এই মসজিদে এসো, দেখা করো, তোমাদের প্রশ্নের জবাব আমি দিয়ে দেব। 3খানা প্রশ্ন, এতগুলো জানার আপনার দরকার নেই, আর সময়ের দিকে দেখে কথা বলছি। 3টা প্রশ্নের জবাব কালকে তোমাদেরকে 10টার সময় দেব, আসিও। ওরা এসেছে, ঘড়িতে সকাল তখন 10টা। মসজিদে এরা শুধু খালি টুকি ভুলকি মারছে, কখন বসতে বলবেন নবীজি, জবাব দিবেন আমাদেরকে, ডাকছেন না। শেষে এরা আগ বাড়িয়ে রাসূলুল্লাহকে বলছেন, বসবো, জবাব পাবো আপনার কাছ থেকে আজকে? রাসূলুল্লাহ মুখটাকে শুকিয়ে দিয়ে বলছেন, আজকে জবাব হবে না, তোমরা চলে যাও। এরা গেল তো খালি নিজে নিজে আনন্দ উল্লাস প্রকাশ করতে করতে গেল। একজন আরেকজনকে বলছে, সলিম চাচা ফাঁসিয়ে দিয়েছে আগে। আরেকজন বলছে, ওর হিম্মত আছে এই প্রশ্নের জবাব দিতে পারবে, ওর চিটিংবাজি আমরা ধরে নিয়েছি। খুব বাহাদুরির গল্প করে গেল। তারপরের দিন এলো, উত্তর হলো না, তারপরের দিন এলো, উত্তর হলো না। এরা আশা ছেড়ে দিল, উল্টা কথা রটে গেল। এটা নবী নয়, তোমাদেরকে ভেলকিতে ফেলে রেখেছে, প্রমাণ হয়ে গেছে। আমরা গত বুধবারের দিন এসেছিলাম, যে জিজ্ঞাসা দিয়ে গেছি, জবাব আজ পর্যন্ত দিতে পারেনি। এইরকম মুহূর্তে যেটা সব থেকে বড় দুশমনের স্ত্রী, এর নাম হলো উম্মে জামি।